বন্ধুরা একই রকম পটলের তরকারি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা ভাত রুটি সবের সঙ্গে দারুণ লাগে। এর জন্য আমি এখানে 300 গ্রাম পটল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এক মুঠো ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ হলুদটা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি যে আলু আর পটলটা কেটে রেখেছিলাম সেই আলু পটলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন ওই আলুটা এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভেজে রান্না করলে খেতেও ভালো লাগে আর আলুটা কিন্তু এখানে 60% মতো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে আলুটা কিন্তু আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন এই আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেব। যে কোনো নিরামিষের দিনে পটলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আলুটা আমি তুলে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে ভেজে নেব। তো পটলটা কিছুক্ষণের জন্য একটু দিয়ে নাড়াচাড়া করে একটু সুন্দর কালার করে পটলটাকে ভেজে নিতে হবে। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দেব সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আপনারা চাইলে কিন্তু পটলটা আগে লবণ হলুদ মাখিয়ে রেখেও ভেজে নিতে পারেন, তো আমি আর মাখিয়ে রাখিনি। তো ওই তেলের মধ্যে দিয়েই কিন্তু পটলটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ সময় লাগবে, একটু সময় নিয়ে পটলটাকে একটু সুন্দর কালার করে ভেজে নিতে হবে। তো এখন দেখুন হালকা একটু কালার হয়েছে, এর থেকে আর একটু ভালো করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন না, মিডিয়াম আঁচে রেখে পটলটাকে ভেজে নিতে হবে। লোতে রাখলে পটলটা একদমই নরম হয়ে যাবে। আর এখন দেখুন পটলটা একটা সুন্দর কালার হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই পটলটাকেও আমরা তেল থেকে তুলে নেব। আলু পটলের তো অনেক রকমের রেসিপি আপনারা বানিয়ে থাকেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো সম্পূর্ণ পটলটাকে আমি তেল থেকে তুলে নিলাম। এখানে অল্প একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি আরও একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। 1 চামচ মতো তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করে দিয়েছি, একদম লোতে রেখেই কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রান্না তাই হিঙের ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগবে। তবে যদি আপনারা হিংটা না খেতে পছন্দ করেন এখানে স্কিপ করতে পারেন। এখানে সামান্য একটু আদা আর 5-6টা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, আদা আর লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি জল দিয়ে বেটেছিলাম তাই একটু মশলা বাটাটা একটু জলজলা হয়ে আছে। তো এখানে আদাটা আর লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়িচাড়ি নিতে হবে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করছি না। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিলাম খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি এখানে লঙ্কা বেটেও দিয়েছি, আবার এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু বাটা মশলাটা একটু বেশি জলজলা করে বেটেছিলাম তাই গুঁড়ো মশলা দেওয়ার পরে আর জল দিলাম না। আর যদি আপনাদের মশলাটা একটু ধরে ধরে যায় তাহলে কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন, না হলে মশলাটা তলায় পুড়ে যেতে পারে। এখন দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ দুধের মালাই বা দুধের সর। এতে করে খেতে দারুণ লাগবে আর একটা
দারুণ ক্রিমি টেক্সচারও চলে আসবে। তো দুধের সরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুধের সর না থাকলে আপনারা এখানে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন। তো ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন খুব সুন্দরভাবে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাবে। দুধের সরটা হাতের কাছে থাকলে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন ভিজিয়ে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো, তবে ছোলার ডালটা কিন্তু সম্পূর্ণ জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ছোলার ডালটাকে দিয়ে আবারও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। এক মুঠো ছোলার ডালের জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা ভাত বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে ছোলার ডালের সঙ্গে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে ছোলার ডালের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল, খুব সামান্য একটু গরম জল দিলাম। গরম জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দেখুন খুব ভালোভাবে জলটা ফুটতে লেগে গেছে। এই সময় আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। আলু আর পটলটা দিয়ে আবারও ভালো করে একটু এখানে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু কষিয়ে কষিয়ে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন দেখুন খুব সুন্দর করে আমার কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা, আর মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আর আলুটাও কিন্তু এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর উপর থেকে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জলটা দেবেন, ঠান্ডা জল দেবেন না। এখানে আমি আমার পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, যতটা আমি গ্রেভি রাখতে পছন্দ করব। তবে জলটা একটু দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হবে, তখন অনেকটাই কিন্তু জল টেনে নেবে। তো ভালো করে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি দিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, টেস্টের একটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো, যতক্ষণ না এখানে ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে। তো আমি ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু চেক করে নিয়েছিলাম মাঝে আমি ঢাকাটা খুলে, তখন কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হয়নি। আর এখন দেখে নেবো ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডাল সেদ্ধ না হলে কিন্তু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু রেখে দেবেন, ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু ছোলার ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, কিন্তু হাত দিলে একটু টিপে দিলেই কিন্তু ছোলার ডালটা দেখুন নরম হয়ে যাচ্ছে। একদম গলা গলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, গোটা গোটা থাকলেই কিন্তু ভালো লাগবে। সব শেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আজকের রেসিপি একদমই রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের অসাধারণ স্বাদের ছোলার ডাল দিয়ে আলু পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।